হ্যালো এভরিওয়ান, আমি পূজা শুরু করছি আজকের নিউ ব্লগ। আর আজকে কিন্তু হঠাৎ করেই বেরিয়ে পড়েছি আমেরিকান দাদার বিরিয়ানি দোকানের বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেছি আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। আর দুঃখের বিষয় আমেরিকান দাদার সাথে দেখা হয়নি। আর এদিকে দেখো কুপন কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে তোমাদের দাদা ভাই। আর এখানে কিন্তু দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, নিয়েছে 160 টাকা। এরপর কিছুক্ষণ অপেক্ষার পর চলে এসেছে বিরিয়ানির হাঁড়ি। আর সত্যি কথা বলতে এখানে বিরিয়ানির হাঁড়িটা যতটা সুন্দর লাগছে কিন্তু ফ্লেভারটা ততটা সুন্দর হয়নি। আর দোকানের পাশ থেকে গেলে যেরকম মোমো বিরিয়ানির গন্ধ ছাড়ে সেটা কিন্তু এখানে একদমই ছিল না। পার্সেল লাইনে বিরিয়ানি দেওয়া শুরু করেছে। এরপর দেখো আমাদের টেবিলে দিয়ে গেছে বিরিয়ানি। প্রবলেম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দেখো এখানে টুকরো টুকরো আলু পড়েছে, যেটা সবার পরে কিনা আমার জানা নেই। আর বিরিয়ানিতে নুন কম ছিল, ঘি ছিল অতিরিক্ত। আর বিরিয়ানির সাথে যেটা দেয় শসা, সেটাও পড়েনি। আর বিরিয়ানির মশলাগুলো কিন্তু বিরিয়ানির সাথে সেভাবে মেশেনি। বিরিয়ানির আলুগুলো গেছিল পুড়ে। আর বিরিয়ানিটা একদমই আমার কাছে ভালো লাগেনি। আর আমি আমার ভিডিওর মাধ্যম থেকে আমেরিকান দাদাকে এটাই বলতে চাই যে দাদা, বিরিয়ানিতে নুন যখন দেবেন একটু চেখে দেবেন। আর বিরিয়ানির আলুর সাইজটা একটু বাড়ান। আর হচ্ছে বিরিয়ানির আলুগুলো যাতে পুড়ে না যায় সেটা একটু লক্ষ্য রাখবেন। তো এখানেই আমি আমার ভিডিওটা